Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer. আজকে যাচ্ছি আমরা ইন্ডিয়াতে ছেলের ট্রিটমেন্ট বলতে চেক আপের জন্য। এর আগে প্রায় 2 বছর আগে গিয়েছিলাম ওর সার্জারির জন্য, হার্টের সার্জারি। তখন অসুস্থ হয়ে গেছিল, আর এখন নর্মালি যাচ্ছে ওর চেক আপের জন্য। তো আজকে আমাদেরকে বিদায় দিতে বাবা মা আসলো এয়ারপোর্টে, আর আমরা খুব দ্রুতই চলে আসলাম। 30 থেকে 40 মিনিটের মধ্যে। ভাবছিলাম যে অনেক জ্যাম পড়বে, কিন্তু সেরকম কোনো জ্যাম পড়েনি। তো ফ্লাইট আরও অনেক দেরি, প্রায় 3টা বাজে, আর এখন মাত্র বাজে 11টা। বুঝতেছি না কীভাবে সময় কাটাবো, জাস্ট এখান থেকে ওখানে হাঁটতেছি। তো আমরা ভিতরে ঢুকে গেলাম, আর ভিতরে ঢোকা মাত্রই বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল। আর আমাদের লাইনটা খুবই লম্বা ছিল, যার কারণে আমাদের বোর্ডিং পাস পেতে একটু সময় লেগে গিয়েছিল। আর আমরা ভেতরে ঢোকার পরও বাবা বাইরে দাঁড়িয়েছিল ওনাদের নাতিকে একটু দেখার জন্য। যদিও সেখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না, তারপর ওনা দাঁড়িয়েছিল একটু দেখতে পাই কিনা। এটা হচ্ছে ইমিগ্রেশন এরিয়া। তো আমরা ইমিগ্রেশনের জন্য আবার ছোটোখাটো একটা লাইনে দাঁড়াতে হলো। লাইন বলতে 2-3 জনের একটা লাইন, খুব বেশি বড় না। তো এখানের কাজ শেষ করে আমরা একেবারে চলে যাব মেন গেটের ওখানে। আর ইমিগ্রেশন শেষ করে আমরা ভেতরে ঢুকলাম, আর স্ক্রিনে দেখে নিলাম যে কত নম্বর গেট দিয়ে প্রবেশ করব। আর কিছুক্ষণ পর আমাদের ঢাকা টু দিল্লির জার্নি শুরু হবে। আর এ হচ্ছে আমাদের প্লেন, এয়ার ইন্ডিয়া। আমরা এয়ার ইন্ডিয়া করে যাচ্ছি, প্রায় 2 ঘন্টার জার্নি। বরাবর 3টার সময় ছাড়া হবে, আর ওখানে পৌঁছাতে 5টা। আর দেখা হবে দিল্লিতে গিয়ে, আবার দিল্লি থেকে ব্যাঙ্গালোর। তো ফ্লাইটে আমাদেরকে লাঞ্চ দিয়েছিল। তো আমাদের লাঞ্চে ছিল কেক ছিল, আর একটা ডালের মতো করে এটার সাথে আলু দিয়ে কেমন যেন একটা কারি, আর সাথে ছিল চিকেন কারি। যদিও খাবারটার সাথে আমি একদমই পরিচিত না, এটা টোটাল একটা ইন্ডিয়ান ফুড। তবে আমার কাছে খাবারটা একদমই ভালো লাগেনি, কারণ মানে বাঙালি হিসাবে এইসব খাবার কেমন যেন যায় না। তো যাই হোক, আমার কাছে খাবারটা ভালো লাগেনি। তো সকাল থেকে মানে না খাওয়া ছিলাম, যার কারণে খিদে পেটে খাইতে হয়েছিল। खत्म। তো ফাইনালি আমাদের ফ্লাইট দিল্লি এসে পৌঁছালো। তো আমরা এখন দিল্লি এয়ারপোর্টের ভেতরে যাচ্ছি। এ হচ্ছে দিল্লি এয়ারপোর্ট, দেখতে খুবই সুন্দর ছিল। এখানে এসে সবাই একদম ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা 2-1টা ছবি তুললাম। তো তোলার পর আমাদের একটু কাজ ছিল, যেহেতু আমাদের ট্রানজিট ফ্লাইট। তো এখানে কাজগুলো সেরে আবার নেক্সট ফ্লাইটটা ধরতে হবে। আর আমাদের ফ্লাইট একটু লেট করেছিল, যার কারণে একটু তাড়াহুড়া করছিলাম। আর এ হচ্ছে আমাদের নেক্সট ফ্লাইট, দিল্লি টু বেঙ্গালুরু। তো আমরা এখন যাচ্ছি বেঙ্গালুরুতে। আর উপর থেকে দিল্লির রাতের শহরটা খুবই সুন্দর লাগছিল। তো ফাইনালি একটা লং জার্নির পর বেঙ্গালুরু এসে পৌঁছালাম। এখন বেল্ট থেকে আমাদের ব্যাগগুলো কালেক্ট করছি, আর ড্রাইভার বারবার ফোন দিচ্ছে যে ও আইসা পয়সা আছে, আমরা যেন তাড়াতাড়ি বের হই। এই ছিল আমাদের ঢাকা টু বেঙ্গালুরু জার্নি।
তো আমরা এখন যাচ্ছি হোটেলে, যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।